প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের কাছে তুলে ধরছি সদকাতুল ফিতর বা ফিতরার বর্ণনা সম্পর্কে। কিতাবের ভিতরে বর্ণিত আছে, সওয়ালের চাঁদে প্রথম দিন যে সকল মানুষ জীবিত থাকে তারা যদি সামর্থ্যবান হয় তবে তাদের ওপর সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। ছোট ছেলে মেয়েদের পক্ষ থেকে তাদের অভিভাবকগণ সদকায়ে ফিতরা আদায় করবে। যাদের উপর কুরবানি ওয়াজিব তাদের উপর এই সদকা ফিতর ওয়াজিব। নিজের প্রাপ্ত বয়স্ক পুত্রদের পক্ষ হতে সদকায়ে ফিতর আদায় করা জরুরি নয়, তবে আদায় করলে আদায় হয়ে যাবে। ফিতরা ঈদের দিন সকালে আদায় করে ঈদের নামাজে শরিক হওয়া উত্তম, তবে বিলম্ব করা উচিত নয়। যদি কেউ রমজানের মধ্যে ফিতরা আদায় করে তবুও তা বৈধ হবে। হাদিসে এসেছে, সদকায়ে ফিতরা আদায় না করা পর্যন্ত রোজাদারের রোজা আকাশে ঝুলন্ত থাকে, আর সদকায়ে ফিতরা আদায় করার সাথে সাথে তা আল্লাহর দরবারে পৌঁছে যায়। ফিতরা প্রাপক কারা, অর্থাৎ কারা ফিতরা নেবে? 1 নম্বর হলো দরিদ্র ভাই বোন, 2 নম্বর হলো গরিব প্রতিবেশী বা আত্মীয় স্বজন, 3 নম্বর হলো গরিব তলেবুল ইলম, ছাত্রছাত্রী। তবে ফিতরা কোনো মসজিদ, মাদ্রাসা ইত্যাদির নির্মাণ কাজে বা শিক্ষক বেতন বা ইমাম মুয়াজ্জিনকে দেওয়া জায়েজ নেই। ফিতরার পরিমাণ, ফিতরা আদায়ের জন্য খেজুর বা কিশমিশ বা গম আদায় করতে হয়। খেজুর ও কিশমিশ হলে 1 ছা বা 3.5 সনের 80 তোলা ওজনের সেরের মাপ। আর যদি গম আটা দেয়া হয় তবে অর্ধ ছা বা 1 সের 12 ছটা গম অথবা আটা আদায় করতে হবে। তবে তা আদায় না করে তার মূল্যও দেয়া যেতে পারে, কিন্তু চাল বা অন্যান্য খাদ্যদ্রব্য আদায় করলে তা আদায় হবে না, দাম বেশি হোক বা কম হোক। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।